তোমাদের ক্লাস 3 উইংস পার্ট 3 লেসন 8 পড়া বলে হাজির হয়েছি। তোমাদের বইয়ের 140 পেজ থেকে পড়া আজকে শুরু করব। লেটস লুক এট দ্য পিকচার। দেখো তোমাদের বইয়ের 140 পেজে দুটো ছবি দিয়েছে পরপর। তারপর কি বলেছে? হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার, ডিসকাস উইথ ইওর ফ্রেন্ডস। দুটো ছবি দেখে তুমি কি বুঝতে পারছো একটু বলো তো। দেখো আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে আমি দেখতে পাচ্ছি আই সি এ রিক্সা, একটা রিক্সা দেখতে পাচ্ছি। ইট হ্যাজ স্টপড ওয়ার্কিং, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপরে দেখো ইন দ্য সেকেন্ড পিকচার, দ্বিতীয় ছবিতে আই ক্যান সি এ ব্রোকেন মিল, একটা ভাঙা চরকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা এই দুটো ছবি দেখে বুঝতে পারছি। তারপরের পেজে মানে 141 পেজে কি আছে আমরা একটুখানি দেখে নেবো। এখানে একটা প্যাসেজ পড়তে দিয়েছে, চলো প্যাসেজটা পড়ি, তারপরে তার মানে বুঝবো, দিয়ে অ্যাক্টিভিটিতে যাব। কি আছে? হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। তার মানে হচ্ছে চাকা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ইন ফ্যাক্ট আওয়ার লাইফ ইজ রানিং অন হুইলস। প্রকৃতপক্ষে আমাদের জীবনটা চাকায় চলছে। If we wish to go to a distant place, we take either a car or a bus or a train. তার মানে হলো যদি আমরা দূরের কোথাও কোনো জায়গায় যেতে হয়, যদি আমাদের দূরের কোনো জায়গায় যেতে হয় তাহলে আমাদের গাড়ি, বাস বা ট্রেনে করেই যাই। All these run on wheels. আচ্ছা দেখো এগুলো সবই চাকায় চলে। It saves our time and effort. তার মানে আমাদের সময় আর শ্রম দুটোই বাঁচায়। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে কি আছে? Wheels is also helpful in several other ways. চাকা অন্য অনেক রকম ভাবে আমাদের সাহায্য করে। To draw water from well. তার মানে কি বলতো? কুয়ো থেকে জল তোলার জন্য we use pulley, আমরা কপিকল ব্যবহার করি। This is a type of wheels, এটা এক ধরনের চাকা। Potters make earthen pots using wheels. দেখো চাকা, কুমোর চাকা ব্যবহার করে মাটির পাত্র তৈরি করার জন্য। Wheels help us to generate power. বিদ্যুৎ উৎপাদনের জন্য চাকার ব্যবহার করা হয়। There would have been no electricity without wheels. দেখো চাকা ছাড়া কোনো বিদ্যুৎ থাকতো না। স্পিনিং হুইলস আর ইউজড টু স্পিন থ্রেড। সুতো কাটার চরকা দিয়ে সুতো কাটতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ইভেন ক্লকস হ্যাভ হুইলস, এমনকি ঘড়িরও চাকা আছে। উই রোটেট অন দ্য হুইলস অফ এ মেরি গো রাউন্ড অ্যান্ড এনজয় ইট। আমরা নাগরদোলাতে আমরা ঘুরি আর আনন্দ উপভোগ করি। আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ডস অন হুইলস। আমাদের সভ্যতা চাকার উপর নির্ভর করেছে। দেখো এইভাবে গোটা গল্পটা পড়িয়ে দেওয়া হলো। এখান থেকে বেশ কিছু শব্দার্থ আছে, তার মানেগুলো তোমাদের পাশে পাশে লিখে দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই মুখস্থ করবে। এরপরে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাই। দেখো অ্যাক্টিভিটি ফার্স্টে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 কি জানতে চেয়েছে? ট্রু আর ফলস। দেখো তো এগুলো পারি কিনা। প্রথমটা রয়েছে হুইলস আর ইউজলেস। দেখো মানে কি বলছে? চাকা কোনো দরকার লাগে না। কে বলেছে চাকা অবশ্যই দরকার লাগে? এটা হচ্ছে ফলস। কার্স ইউজ হুইলস। দেখো গাড়ির চাকা আছে, চাকা ব্যবহার করে গাড়ি, এটা সত্যি ঘটনা? অবশ্যই এটা ট্রু হবে। হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস। চাকা কোন থেকে জল তুলতে সাহায্য করে, এটাও সত্য ঘটনা, ট্রু হবে। দেখো টি লিখে দেওয়া রয়েছে। ট্রেনস ডু নট হ্যাভ হুইলস। আচ্ছা ট্রেনের কি কোনো চাকা নেই? এটা তো একদম ঠিক ঘটনা নয়, এটা ভুল আছে, এখানে ফলস হবে। 141 পেজে এতটাই আছে। তারপরে 142 পেজে আচ্ছা ওই ট্রু ফলসের আর বাকি দুটো রয়েছে, দেখিনি তো এগুলো বলতে পারি কিনা। হুইল সেভ টাইম অ্যান্ড এফোর্ট। তার মানে হচ্ছে এইমাত্র বললাম চাকা শ্রম আর সময় দুটোই বাঁচায়, একদম ঠিক, এটা ট্রু হবে। এই পোটার মেক্স আর্দেন পট ইউজিং হুইলস। দেখো একজন কুমোর চাকার সাহায্য নিয়ে মাটির পাত্র তৈরি করে,
এটাও ঠিক হবে। তাহলে এখান থেকে আমরা কোনটা ঠিক কোনটা ভুল সহজেই বুঝতে পেরে গেলাম। এরপরে আমরা অ্যাক্টিভিটি 2 এর দিকে এগিয়ে যাই। দেখো তো অ্যাক্টিভিটি 2 এ কি রয়েছে, একটা ম্যাচিং করতে বলেছে। আমরা ম্যাচিংটা করব, কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হচ্ছে। এই ম্যাচিংটা করে দাগ দেওয়া রয়েছে, কোনটার সঙ্গে কোনটা হচ্ছে তোমরা ভালোভাবে দেখে নাও। যদি বুঝতে না পারো দেখো নিচে রয়েছে গোটাটা লেখা রয়েছে, তাহলে আরো ভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, wheels of vehicles are used for transport, ঠিক আছে? তার মানে হচ্ছে যানবাহনের চাকা পরিবহনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, স্পিনিং হুইলস আর ইউজড ফর স্পিনিং থ্রেড, সুতো কাটার চরকা সুতো কাটার জন্য ব্যবহার করা হয়। তারপরে পুলিশ হেল্পস টু ড্র ওয়াটার, কপি কল জল তুলতে সাহায্য করে। মোটরস হুইল ইজ ইউজড টু মেক আর্দেন পটস, ওটা আবার বলছে কোমরের চাকা মাটির পাত্র তৈরি করতে ব্যবহার করা হয়। তারপরে স্টিয়ারিং হুইলস কন্ট্রোলস দ্য ডাইরেকশন, স্টিয়ারিং বা চাকা সেটা দিক নিয়ন্ত্রণ করে, ডাইরেকশন মানে দিক, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাচিংটা কভার আপ করলাম। 142 পেজ শেষ হলো। এবার 143 পেজ কি আছে একটু দেখে নি। 143 পেজে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এই যে গল্পটা পড়লাম সেখান থেকে এই তথ্যগুলো পেলাম, সেখান দিয়ে এই শূন্যস্থানে পূরণ করতে হবে। প্রথমটা কি বলেছে, হুইলস ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। এইমাত্র আমরা বললাম আমাদের জীবনে অনেক প্রয়োজনীয় উপাদান হচ্ছে চাকা। অল কার্স রান অন হুইলস, দেখো সমস্ত গাড়ি কিন্তু চাকার সাহায্যে চলে। উই ড্র ওয়াটার ফ্রম হুইলস ইউজিং দ্য পুলি, এটা আবার পড়েছি, কপি কল জল তুলতে সাহায্য করে। আর হুইলস সেভ টাইম এন্ড এফোর্ট, আমাদের শ্রম আর সময় দুটোই চাকা বাঁচায়। তারপরে কি বলেছে, লেটস রিড, আবার পড়তে বলেছে। রিড দ্য সেন্টেন্স, নিচে শব্দটা পড়তে বলে, বাক্যটা পড়তে বলেছে। মিনি রাইডস অন মেরি গো রাউন্ড, ঠিক আছে, মিনি একটা নাগরদোলায় চড়ে। হু রাইডস, কে চড়েছিল, মিনি। পার্ট 1 হু, পার্ট 2 রিমেনিং, বাকিটা দেখো কি বলেছে, কে চড়েছিল, মিনি চড়েছিল, এটা একটা বাক্যের অংশ। আর বাকিটা হচ্ছে রাইডস অন দ্য মেরি গো রাউন্ড, ওটা আরেকটা অংশ। বাক্যটাকে আমরা সেন্টেন্সটাকে আমরা দুটো পার্টে ভাগ করলাম, একটা কে আর একটা কি। দেখে নাও 2 নম্বর সেন্টেন্সটি কি বলেছে, কার ইউজেস হুইলস, কে ব্যবহার করে, হু ইউজেস কার। তাহলে ভার্বের সঙ্গে যখন হু দিয়ে প্রশ্ন করা হলে যে উত্তরটা পাওয়া যায় সেটা একটা পার্ট হচ্ছে, তাহলে কার একটা পার্ট আর ইউজ হুইল একটা পার্ট। সেকেন্ড কি বলছে, দ্য ওল্ড স্টিম ইঞ্জিন রানস দ্য ট্রেন, ওল্ড স্টিম ইঞ্জিন একটা পার্ট, রানস একটা পার্ট। দেখো এইভাবে দুটো পার্টে আমরা কিন্তু সেন্টেন্সকে ভাগ করতে পারি। আমাদের কি শেখাতে চলেছে সেটা আমরা ভালো করে বুঝবো। তারপরে 144 পেজে দেখি কি রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, যেটা শেখালো সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে। ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল ইন দ্য টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে বাক্যগুলো বলেছে সেই বাক্যগুলো সাহায্যে নিয়ে আমরা দুটো পার্টে বাক্যগুলো ভাগ করব। দেখি আমরা পারি কিনা। পার্ট 1 পার্ট 2, দেখো সেন্টেন্সগুলো দুটো পার্টে ভাগ করা রয়েছে। প্রথম হবে দ্য জায়ান্ট হুইল, বিরাট চাকাটি কি হচ্ছে, ক্যারিজ মেনি চিলড্রেন, অনেকগুলো ছেলে মেয়েকে বয়ে নিয়ে যায়। এটা দুটো পার্টে ভাগ হয়ে গেল। দেখো প্রথম সেন্টেন্সটা যা ছিল দ্য জায়ান্ট হুইল ওটাই লেখা হয়েছে, তারপরে বাকি অংশ লেখা হয়েছে। তো হু দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটা কিন্তু ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা যে বাকি রিমেনিং। লেডি, দ্য লেডি ইউজিং স্পিনিং হুইল, আচ্ছা মহিলাটি স্পিনিং হুইল ব্যবহার করছে, চরকাটা ব্যবহার করছে, এটা হচ্ছে লেডি ফার্স্ট পার্ট আর বাকিটা হচ্ছে সেকেন্ড পার্ট। তারপরে দেখো 2 নম্বর 3 নম্বর কি আছে, উই ইউজ হুইলস টু ড্র ওয়াটার, উই হচ্ছে ফার্স্ট পার্ট, ইউজ হুইলস টু ড্র ওয়াটার সেকেন্ড পার্ট। তারপরে পার্ট 1 কি বলছে, নাম্বার 4 দ্য অটো হ্যাজ 3 হুইলস, অটোর 3টি চাকা আছে। দ্য অটো ফার্স্ট পার্ট আর হ্যাজ 3 হুইলস এটা সেকেন্ড পার্ট। আই মেড এ পিন হুইল উইথ পেপার, দেখো এটা আইটা হচ্ছে ফার্স্ট পার্ট আর বাকিটা হচ্ছে সেকেন্ড পার্ট। The potter uses wheels to make pot, the potterটা হচ্ছে ফার্স্ট পার্ট, বাকিটা সেকেন্ড পার্ট। Wheels help us to travel quickly, দেখো এখানে wheels হচ্ছে ফার্স্ট পার্ট আর বাকিটা হচ্ছে সেকেন্ড পার্ট।
The wooden cart has two big wheels. ঠিক আছে, ঘোড়াগাড়ির দুটো বিরাট চাকা আছে। তাহলে উডেন কার্টটা হচ্ছে ফার্স্ট পার্ট আর বাকিটা হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো এইভাবে আমরা কিন্তু 144 পেজের কাজগুলো শিখে নিলাম। 145 পেজে ওই রকমই ম্যাচিং আছে, ম্যাচিংটাকে নিচে লিখতে বলেছি। দেখো ম্যাচিংটাকে নিচে লিখে দেওয়া হয়েছে, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমটা কি আছে? প্রথমটা আছে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার। আমার বড় ভাই হচ্ছে একজন শিক্ষক। দ্যাট ইজ এ লাইট বাস্কেট। ঠিক আছে, তারপরে she has little knowledge about India। এরকম এরকম ভাবে আমরা মিলিয়েছি, তোমরা একবার দেখে নাও। তারপরে কি রয়েছে দেখো, he has a small pencil, it is a ripe mango, they are long, they wore long dresses। যেমন যেমন করেছি তেমন তেমন এখানে বলে দেওয়া হলো, তোমরা নিজেদের ইচ্ছে মতো করতে পারো। অপোজিট ওয়ার্ড দিয়ে এখানে করতে বলেছে, দেখে নাও তোমরা সুবিধা হবে। তারপরে কি আছে দেখি, তারপরে অ্যাক্টিভিটি 6 এ রয়েছে fill in the blanks with choosing appropriate word from the bracket, one is done for you। একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো অপোজিট ওয়ার্ড দেওয়া রয়েছে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে বা কোনটা কোথায় বসবে তোমরা বুঝে নিয়ে বসাতে হবে। প্লিজ হ্যাং দ্য ওয়েট ক্লথস and iron the dry cloths। দেখো প্রথমটা বলছে ভিজে জামা কাপড়গুলো টাঙিয়ে দাও আর শুকনোগুলো ইস্ত্রি করে দাও, তাহলে ওখানে বসবে ওয়েট, এখানে বসবে ড্রাই। তারপরে কি রয়েছে নাম্বার 2 এরটা, দা ড্যাশ ইওর হ্যান্ডস বিকজ দে আর ড্যাশ। আচ্ছা তোমার হাতটা পরিষ্কার করো কারণ এগুলো নোংরা। তাহলে কি হবে, ক্লিন ইওর হ্যান্ড। প্রথমে ক্লিন হবে, তারপরে হবে ক্লিন ইওর হ্যান্ড বিকজ দে আর ডার্টি। তোমার হাতটা পরিষ্কার করো কারণ এগুলো হচ্ছে নোংরা। ঠিক আছে, তারপর নাম্বার 3, the jug is on the top of the table and shoes are at the bottom। ঠিক আছে, টেবিলের উপরে জগ আছে, নিচে রয়েছে জুতো, টপের উপরে বটম মানে নিচে। তারপরে নাম্বার 4, the lazy fat woman is sleeping but her hard working sister is drawing water from the well। দেখো লেজি অলস মহিলাটি ঘুমিয়ে রয়েছে কিন্তু তার পরিশ্রমী বোন কুয়ো থেকে জল তুলছে। এখানে লেজি হবে, এখানে হার্ড ওয়ার্কিং হবে। she comes down the stairs but goes up by the lift। সে নিচে নেমে এলো কিন্তু লিফটে করে উপরে উঠলো। প্রথমে ডাউন হবে তারপর আপ হবে। এইভাবেই আমরা অ্যাক্টিভিটি 6টা শেষ করলাম। পরের দিন আরো পড়া করা হবে। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে।